তবে আমাদেরকে খালি বদনাম করে। জেনে রাখো, যেদিন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়েছে, পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্ত খনন হয়েছে। হয়েছে না হয়নি? আজ আল্লাহ পাক জানেন কত দূর করবেন। শিলন্যাস মুর্শিদাবাদ সারজামিনের সেতিনিয়া গ্রামে হয়ে রক্ত খনন জায়গাতে একটু পটি পড়েছে। আল্লাহর কাছে কামনা ওই মসজিদটা আল্লাহ যেন কবুল করে সুন্দরভাবে তৈরি করার তৌফিক দেন। আব্বা, এই বাবরি মসজিদের তৈরি হওয়ার জন্য ইট ভাটাতে আর কটা ইট আছে? 2-10টা ভাটার ইট এক জায়গায় করলে যা হয় ততটা ইট ওখানে জমা হয়ে গেছে। 500 কোটিরও বেশি টাকা মানুষ দানই করে ফেলেছে। আল্লাহ চাহে তো আল্লাহর ঘর হবে। আমি রাজনীতি কথা বলতে চাচ্ছি না, আল্লাহর ঘরের পক্ষের কথা বলতে চাচ্ছি। সে যেখানেই হোক, আমরা আল্লাহর ঘরের পক্ষে। যদি হুমায়ুন কবির যোগ্য বাপের যোগ্য বেটা, সে যদি কোন রাজনীতির প্ল্যান্টে মারাও যায়, মেরেও দেয়, কথা বুঝতে পারেননি? যদি মেরেও দেয়, তো ওরকম হুমায়ুন শত শত তৈরি হয়ে তারাই মসজিদ বানাবে। এই মসজিদের জন্য অর্থ তো দিচ্ছে, প্রয়োজন পড়লে রক্ত দিতে পারবেন, কে কে হাত তোলেন? আল্লাহর ঘর মসজিদের জন্য প্রয়োজন পড়লে আমরা রক্ত দিতে রাজি। কিন্তু পৃথিবীর সরজমিনে মসজিদকে আমরা চাই। শিলান্যাস যখন হয়েছে, আল্লাহর কাছে এটাই দোয়া, আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো। আমার ফ্যাক্ট হুমায়ুন কবির সাহেব নয়, আমার ফ্যাক্ট হলো আল্লাহর ঘর। কথা বুঝতে পারেননি আমার? আর যারা আল্লাহর ঘরের পক্ষে থাকবে তাদের সঙ্গ দিতে আমি রাজি। আপনারা আছেন রাজি? আব্বা আমার। তবে সে যদি নমক হারামি করে, তাহলে বুঝে নিতে হবে আসলেই মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য করেছে। আর সত্য যদি তা না হয়, তবে এতক্ষণ আমি যতটা রিসার্চ করে দেখলাম, হুমায়ুন কবিরের এতটা ক্ষমতার কলিজা, কোটি কোটি হিন্দুরা অযোধ্যায় ভেঙেছে, এক বেটা শিলান্যাস করে দেখিয়েছে। কলিজা কতটা! আর প্রায় হুমকি দিচ্ছে, গলা কেটে নেব, এ করে নেব, তা করে নেব। আল্লাহর ঘরের পক্ষে আমরা মুসলমান, তোমাদের মতো বেজাতিকে চাইলে তুড়িতে উড়িয়ে দিতে পারি। পৃথিবীর মুসলমান, ভারতবর্ষের মুসলমান শুধু নয়, পশ্চিম বাংলার মুসলমান শুধু নয়, প্রয়োজন পড়লে পৃথিবীর মুসলমান এক হয়ে তোমার মতো অমুসলিমদের যোগ্য জবাব দেওয়া হবে। আর যদি ওই কথা মুসলিম কেউ বলতো, তাহলে এতদিন জেল ফাঁসি হয়ে যেত। ওরা বলছে কিছু হয় না। কারণ কি? মুসলমানদেরকে সবসময় পদদলিত, লাঞ্ছিত, অপমানিত করেই এসেছে। আপনি ইসলামের ইতিহাস দেখুন, ভারতবর্ষে যদি কোনো বড় জিনিস থাকে, সেটা মুসলমানদের অবদান। কোন হিন্দু দেয়নি, মুসলমানরা দিয়েছে। কোনটা দেখবেন আপনি? কোন জিনিসটা দেখবেন? বলেন আপনারা সিনাতে হাত দিয়ে যে আমরা হিন্দুরা করেছি? কিছু নেই আপনাদের, সব আমাদের। জোর করে আপনারা দখল করে আমাদের নামগুলো কেটে দিয়েছেন। মনে করবেন না যে মুসলমানরা পিছিয়ে, এরা হোসাইন ওয়ালা মুসলমান, কারবালার মাটি থেকে জীবন দিতে দিতে আসছে। আজও প্রয়োজন হলে আল্লাহর ঘরের জন্য জীবন দিতে প্রস্তুত। ঠিক কি না? আমার কথা খুব গরম, গরম হলেও কিছু করার নেই, ভাবতে হবে। আপনার যেখানে ইচ্ছা আপনি ভোট দেন, আমার আপত্তি নেই। তা আল্লাহর ঘর যখন হয়েছে,
ওই ঘরটা সুস্থভাবে যাতে করা যায়, এটা আমাদের সকলের ইচ্ছা, নাকি বলেন? আমরা কামনা করি আল্লাহর কাছে, আল্লাহ মুসিবত দূর করিয়ে দি, তোমার ঘরকে তুমি হেফাজত করো। যেমন তুমি তোমার ঘর কাবাকে বাঁচিয়েছো, তেমন তোমার ঘর বাবরি দুশ্মনের একটা ধ্বংসই করে দিয়েছে জোর করে। আর যেটা হয়েছে শিলান্যাস, ওটাকে সুন্দর করে তৈরি করার জন্য তোমার কুদরতি কদমে দোয়া, আল্লাহ তুমি হেফাজত করে নাও। রাজি আছেন আপনারা? পক্ষে আছেন না বিপক্ষে আছেন? কে কোন পার্টি করলে আমার দেখা দরকার নেই, পার্টি সবাই ভালো, একটাও খারাপ না। খারাপ হলাম আমি, যে আমি আল্লাহওয়ালা মুসলমান হয়েছি, নবীওয়ালা হয়েছি, হোসেনওয়ালা হয়েছি। মুসলমান মানি হলো এরা খারাপ, এটাই ওদের আসলে। সামনে বললে কি হবে, পিছনে সব সময় তারা দুশ্মনী করে। আমরা দুশ্মনী করিনি, আমরা এটাই শিক্ষা পেয়েছি সব থেকে। আমরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এটাই আমরা চেয়েছি। কিন্তু তারা আমাদেরকে বারবার বারবার পদদলিত, লাঞ্ছিত, অপমানিত করছে। লেজে পা দিয়ে মনে করবেন না সাপ বিষ আছে, ফুঁস করবে না। তা যদি লেজে পা দাও, বারবার দিয়ে যাও, এখন ফুঁস করার সময় এসেছে। ফাতেমা কে বেটো নে ঘর কা ঘর লুটা ডালা, मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला, नूर हक के जलवों ने जरे हवे। सुभान अल्लाह। ख्याल करें, थर थर गए सारे, खौफ से हुए लरज़ा, एक नन्हे असगर ने करबला हिला डाला, एक नन्हे असगर ने करबला हिला डाला, नूर हक के जलवों ने ज़ुर हवे। सुभान अल्लाह। उठ गया कलम जब भी मेरे आला हजरत का, उठ गया कलम जब भी मेरे आला हजरत का, नजदियों की साजिश को खाक में मिला डाला, नूर हक की जलवों ने जरे हवे। सुभानाल्लाह। नात पढ़बो, परिवेश आसो। আব্বাজি আমার সোনা মানিকেরা, আসুন তাহলে। ইসলামের ধারা দুই ভাবে চলছে বাবা, ইসলামের ধারা দুই ভাবে আসতেছে। এক হল ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলেজার টুকরা হাসানে মুসান্না থেকে, আর এক আসতেছি ইমাম হোসেনের বেটা জয়নুল আবেদিন থেকে। এই দুটি ধারাতে কিয়ামত অবধি ইসলাম ধর্ম চলবে। সুবহানাল্লাহ। বেশক ইসলামের প্রথম ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। আমি প্রথমেই বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা যেন ভুলবেন না, কারণ আমি যেখানেই যাই এইখানেই আসবো। আব্বা আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, তাহলে দুই জনা থেকে আপনার ইসলাম ধর্মর গতি চলছে। এক হাসানে মুসান্না হুজুর থেকে, আর এক ইমাম জয়নুল আবেদিন হুজুর থেকে। হে বাবাজি আমার, নবী পাক আল্লাহ পাক নবুয়াত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, বেলায়াত দিয়েছেন, সমস্ত কিছুর মালিক আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। এই জন্য তো বলা হয় বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি।
বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি ওগো রসুল জন্ম নিল মক্কা গেলে তার যাই না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি মদিনায় তার রওজা আছে গেলে তার যাই না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে তার হাতে হাত দিবি রে মন তার হাতে হাত দিবি